রামচন্দ্রপুর গ্রামে আপনাদের স্বাগত। আমরা পানাগড় থেকে সোয়াই গ্রাম পার করে ভাতকুন্ডা পার করে আমরা রামচন্দ্রপুর গ্রামে ঢুকেছি। রামচন্দ্রপুর গ্রাম বনসংলগ্ন গ্রাম, জঙ্গলের মাঝখানে অনেক ছোট ছোট আদিবাসী গ্রাম আছে। তার মধ্যে একটা আলাদা করে যেখানে কিছু আদিবাসীবিহীন পাড়া যেটা বলা হয় সেটা হচ্ছে রামচন্দ্রপুর গ্রাম। আমরা জঙ্গলের মাঝ থেকে মাঝে এগিয়ে চলেছি। আপনাদের সবাইকে পুনরায় একবার স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলের মধ্যে। আজকে 16ই ফেব্রুয়ারি 2025 আমরা পৌঁছে যাচ্ছি কিছুক্ষণের মধ্যেই রামচন্দ্রপুর গ্রামে। গ্রামের আশেপাশে যে দৃশ্য আপনারা দেখছেন সেটা খুবই সুন্দর। চারদিকে জঙ্গলে ভরা, মাঝে আমরা হনুমানও দেখতে পেলাম। এই জঙ্গলের মাঝে আপনারা পিকক দেখতে পাবেন, শিয়াল দেখতে পাবেন এবং আরও অনেক কিছু দেখতে পাবেন। দেখছেন জঙ্গলের মাঝখানে একজন আদিবাসী মহিলা বসে আছে, সে কিছু গরুকে চড়াচ্ছে এখানে। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি রামচন্দ্রপুর গ্রাম। এগিয়ে চলেছি। দেখুন প্রকৃতি নিজের অপার সুন্দরতাকে এখানে ঢেলে দিয়েছে। প্রকৃতি দিয়েছে ঠিকই আছে, কিন্তু মানতে হবে, স্যালিউট করতে হবে এখানকার গ্রামের লোকেদের, এখানকার আদিবাসী ভাই বোনেদের, এখানকার প্রতিটা বাসিন্দাকে যারা এই জঙ্গলকে দিনের পর দিন রক্ষণাবেক্ষণ করে চলেছেন। এটাই তাদের রুজি রুটি। এটা শালবন, শালের পাতা থেকে তারা পাতা বানায়, বিভিন্ন জায়গায় তারা ডিস্ট্রিবিউট করে। জায়গাটা দেখুন, অপূর্ব সুন্দর। চলুন এগিয়ে যাও। তার কিছু ছবি শুট করব। এইসব সব কিছু করা আপনাদের জন্যে। আলো ছায়া খেলা চলছে, বলো। এই সব কিছু করা আপনাদের জন্যেই। যারা ঘরে বসে আছেন তাদের সামনেও এই দৃশ্যগুলো যাবে, আর আমরা তো আনন্দ উপভোগ করছি। একবার সুযোগ পেলে আপনারা এই আনএক্সপ্লোর্ড জায়গাগুলোকে এক্সপ্লোর করুন, ভালো লাগবে আপনাদের। হৃদয় থেকে বলছি, আপনাদেরকে ভালো লাগবে। আসুন। পৌঁছে গেছি রামচন্দ্রপুর গ্রামে। জঙ্গলের মাঝখানে এখানে একটা ছোট্ট মন্দির আছে, এই মন্দিরের ছবি নেওয়া হবে। জঙ্গলে গাছ, বহরা, হরিতকি, আমলকি। দেখুন জঙ্গলের মধ্যে মন্দির, সব কিছু গাছ আছে। আপনাদের সবাইকে পুনরায় একবার স্বাগত জানাচ্ছি লিভিং উইথ মনু অ্যান্ড অভির চ্যানেলে। ওয়েলকাম ইন আওয়ার চ্যানেল। আজকে 16 ফেব্রুয়ারি 2025 জঙ্গল পার করে জঙ্গলের সীমানার শেষে আমরা রামচন্দ্রপুর গ্রামে, এটা জনবসতি এরিয়া, সেখানে ঢোকার জন্যে আমরা তৈরি আছি। অভিজিৎ, চলো আমাদের বন্ধুদেরকে একটু রামচন্দ্রপুর গ্রাম এক্সপ্লোর করা। বন্ধুরা, আজকে আমরা রামচন্দ্রপুর গ্রামে ইন করছি। তো গহীন অরণ্যের মধ্যে একটি গ্রাম, যে গ্রামের ইতিহাস অনেক আছে। সেই ইতিহাসের থেকে আজকে আপনাদেরকে সাক্ষী করানোর জন্যে রামচন্দ্রপুর গ্রামে আপনাদেরকে নিয়ে এলাম।
চারিদিকে জঙ্গল, দেখুন বাঁশবন, মেঠো রাস্তা। আগেকার সময় এই রাস্তা দিয়েই মূল বাজারে যাওয়া যেত, এখন একটু উন্নত হয়েছে, তার সঙ্গে সঙ্গে তারও সাক্ষী রেখে গেছে। দেখুন এখনো সেই মেঠো রাস্তা আছে। চলুন, এটা হচ্ছে রামচন্দ্রপুর প্রাইমারি স্কুল বা প্রাথমিক বিদ্যালয়। এটা আমার গ্রাম, অভির গ্রাম এটা। চলুন আপনাদেরকে নিয়ে যাই। দেখতে থাকুন। বেশি কথা বলাটা ঠিক হবে না, যেগুলো বলার আমি ঠিক আপনাদেরকে বলে দেব। এই হচ্ছে সেই আমার মাতৃভূমি। এই যে রামচন্দ্রপুর প্রাথমিক বিদ্যালয়। চলুন ভিতরে যাওয়া যাক। এখানে সমস্ত রকম ব্যবস্থাও আছে, দেখুন। এই যে কত স্মৃতি জড়িয়ে আছে এখানে, যে স্মৃতিগুলো আজ মনে পড়লে হৃদয়ের মধ্যে কষ্ট, আনন্দ, বেদনা সবকিছু গ্রাস করে। ভুলতে পারি না সেসব দিন। আমি যখন এখানে পড়াশুনো করেছি, এইটি ছিল আমরা এই ক্লাসরুমে পড়াশুনো করেছি। ওপরে ছিল টালির ছাদ, নিচে মাটির। আজকে অনেক মডিফাইড হয়েছে, তবু এটাকে বাঁচিয়ে রেখে এই ছিল আমাদের ক্লাসরুম তখনকার সময়ে। এই যে নতুন করে আবার হয়েছে এই যে বিল্ডিং। বর্তমানে এই বিল্ডিংয়ে এখন পড়াশোনা হয়। এই যে স্কুল প্রাঙ্গণ, বাউন্ডারি দিয়ে ঘেরা আছে, খুব সুন্দর একটা পরিবেশ। আশা করি আপনাদের ভালো লাগবে। অনেক স্মৃতি জড়িয়ে আছে এখানে আমার। এই যে আমার স্কুল, আমার প্রাণ, আমার ভালোবাসা। চলুন যাওয়া যাক, সামনে আগানো যাক। গ্রাম্য পরিবেশ, মাটির বাড়ি, এই যে এই হচ্ছে আমার গ্রাম রামচন্দ্রপুর। মন টানে কাজের ফাঁকে ফাঁকে, যখন একটু অবসর পাই আমাকে কেউ ধরে রাখতে পারে না। গ্রাম আসবই আসবো, আর আমি সব থেকে গ্রামে থাকতে বেশি পছন্দ করি। শহরের জীবন আমাকে খুব একটা ভালো লাগে না। দেখুন কাজ করছে। এই হচ্ছে আমাদের মনসা মন্দির। বহু প্রাচীন বট গাছ, এটা বহু প্রাচীন।
কত বছরের পুরনো হবে আমি ঠিক বলতে পারবো না, তবে আমার জন্মে থেকেই আমি এটাকে দেখছি, এত বড়ই দেখছি, এইভাবেই দেখছি, মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এই যে মাটির বাড়ি, দেখুন এই যে যেটাকে আমরা এক কথায় বলে থাকি খামার, যেখানে চাষিরা তাদের ক্ষেতের ফসল বিশেষ করে ধান নিয়ে আসে। এই যে পালুই, এটাকে পালুই বলি আমরা এক কথায়। এই যে পালুই, আর এই হচ্ছে ধান ঝাড়াইয়ের পর যেগুলোকে পরবর্তীকালে বিক্রি করার জন্যে বেঁধে রাখা হয়, এটাকে বলা হয় মড়াই। এই যে এখানে যে ধানটা এখন বাঁধা আছে, এই ধানটা গোবিন্দভোগ ধান, যেটা গোবিন্দভোগ চাল যেটা আপনারা বাজারে কিনে খান, তার মড়াই এটা। বাহ, সুন্দর মাটির ঘর, লোক বসে আছে, কাজ করছে নিজে নিজে। এই যে সব নিজে নিজের কাজে ব্যস্ত। এই যে এই যে চাষিরা চাষ করেছে সিম। এরপর আপনাদেরকে নিয়ে যাব এই গ্রামের মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে যে মন্দির, এটা হচ্ছে আমাদের দুর্গা মন্দির। দুর্গা মন্দির চলুন একটু দেখাই। এই যে মন্দির, এই যে আটচালা আমাদের এখানে অঘ্রান মাসের 18ই অঘ্রান বাংলার আমাদের নবান্ন উৎসব হয়। আর এই নবান্ন উৎসব সব থেকে বড়, আমাদের গ্রামের সব থেকে বড় উৎসব নবান্ন উৎসব। এখানে কীর্তন গান হয়, লোক খাওয়া দাওয়া হয়, তারপরে রাধা গোবিন্দ আসেন। এই হচ্ছে আমাদের মন্দির, দুর্গা মন্দির। চলুন ভিতরটা একটু দেখাই আপনাদের। আর তার সঙ্গে সঙ্গে বলে রাখি, এটা হচ্ছে আমাদের শীত গ্রীষ্মের একটা আড্ডার জায়গা। গ্রীষ্মকালে এখানে এই যে এত ঠান্ডা, এবং বনের ধারে একটা এত সুন্দর একটা মন্দির। দেখুন এই যে ফ্যান লাগানোই আছে,
এখানে 24 ঘন্টা পাবেন, লোক পাবেন। এই যে ছেলেরা ক্রাম খেলে, চলুন। এই যে আমার মায়ের মন্দির, দুর্গা মন্দির, যেটা আপনাদেরকে দেখালাম ভিতরটা এটা। এই যে মার্বেল দেওয়া, সুন্দর। এই যে দোলা, যেটাতে নবপত্রিকা নিয়ে আসা হয়, মাকে আগমন করা হয় এবং বিসর্জন করা হয়। তো মন্দিরের পর্ব গেল। এই যে রাধা গোবিন্দ মন্দির, এটা অগ্রহায়ণ মাসের 18 তারিখে আমাদের ধরা বাঁধা দিন। চলুন যা যাক। চলুন বন্ধুরা, আপনাদেরকে নিয়ে যাই রামচন্দ্রপুর গ্রাম সংলগ্ন যে চাষ জমি আছে, যেটা এখন বর্তমান আলু লাগানো আছে, সেই আলু বাড়ির দিকে একটু দৃষ্টিপাত করা যাক। ভালো করে এরকম সুন্দর করে চলুন যাওয়া যাক। এই যে দেখুন আলুর বাগান, এই যে আলু। তাও এই বাগান থেকে কত কেজি আলু বার হতে পারে? এটাতে মোটামুটি তুমি ধরে রাখো 50 কেজি হবে মনে হয়। না না না, তো কত হবে? প্রায় 8 থেকে 10 বস্তা আলু হবে। হ্যাঁ, 6 কুইন্টাল। এই যে মাঠের মাঝখানে পুকুরের পরিবেশ, মাছ ছাড়া আছে। না, রসুন এটা। রসুন, ও আচ্ছা, এটা রসুন। এই যে এটা একদম দেখতে পেঁয়াজ কলির মতন লাগছে। এই যে রসুন, ঠিক আছে। বাঁধাকপি গুলো শুকিয়ে যাচ্ছে, লোক উঠাচ্ছে না। এই যে বাঁধাকপি, এই যে বেগুন, এই পুকুরটা, এই যে পুকুরটা আপনারা দেখছেন, এটাতে আমি যখন বাড়ি আসি তখন আমি, আমার ভাইপো, আমার ছেলে এই পুকুরের জলকে একদম সাঁতরে গাপিয়ে তুলি। দারুণ একটা মজার জায়গা। সেই কথাই আছে না, একটা কথা আপনাদেরকে দেখাচ্ছি তারপর বলছি। আলু লাগানো আছে, এই আলুগুলো এবার শুকিয়ে যাচ্ছে। আমার একটা চাষি ভাইয়ের সঙ্গে কথা হচ্ছিল, ও আমাকে বলল যে এটা এপ্রিল মাসে তুলবে। তো এপ্রিল মাস পর্যন্ত তবে নষ্ট হবে না নিশ্চয়ই, সেই জন্যই বলছে যে আলুটা কাঁচা না তুলে পাকা তোলার জন্য এপ্রিল মাস পর্যন্ত অপেক্ষা করা হয়। এগুলো স্টোরেজ করা হয়, স্টোর করা হয়। আর এইটা যে এটা নালিটা দেখছি আমরা, এই নালিটা থেকে মনে হয় জল সেচ হয়। দাদা, এই আম্র মুকুলটা দেখো,
এখানে একটা কবিতা মনে পড়ে যাচ্ছে তোমার। হুম। ফাল্গুনে বিকশিত কাঞ্চন ফুল, ডালে ডালে পুঞ্জিত আম্রমকুল, চঞ্চলী মৌমাছি গঞ্জরি গায়, বেনুবনে মর্মরে দক্ষিণা বাই, স্পন্দিত নদীর জল ঝিলিমিলি করে। বাস এটুকুই, আর কাউকে বলতে হবে না। বাহ, দারুণ। তো এই হচ্ছে আলু ক্ষেত। আলু ক্ষেত, এই রামচন্দ্রপুর গ্রামটা অ্যাকচুয়ালি আউশ গ্রাম ফরেস্টের লাগোয়া, বনের ভিতরে একটা ছোট্ট গ্রাম, যে গ্রাম শান্তি শৃঙ্খলা সবকিছু বজায় রেখে মানুষ চলে এবং খুব শান্তিপ্রিয় জায়গা। আপনারা ইচ্ছে করলে এখানে আসতে পারেন। আরও অনেক কিছু দেখার আছে, এক ভিডিওতে সব দেখানো সম্ভব হলো না, যেটুকু পারলাম দেখালাম। এই হচ্ছে বনের ভিতরে এই যে মাঠ, এটা গ্রাম সংলগ্ন। এই যে আপনারা দেখতে পাবেন, এই যে গ্রাম আমাদের শুরু, এই যে গ্রামের ক্ষেতি বাড়ি। খুব বেশি জনসংখ্যা নেই এখানে, ঠিক আছে। আমাকে যা মনে হয় ম্যাক্সিমাম 200 লোক। একদম একদম, ওর থেকে বেশি লোক নেই। বেশিরভাগ কাজের জন্য, কাজের খোঁজে সিটি এরিয়াতে চলে গেছে, কিন্তু যারা প্রথমের দিকে লোক আছে তারাই এই এরিয়াতে থেকে চাষবাসের কাজকে কন্টিনিউ করে চলেছে। এই চাষি ভাইরা যদি না থাকতো তো মনে হয় আমাদের অন্ন পাওয়াটা খুব মুশকিল হয়ে যেত। আর দাদা, এই বনের ভিতরে যে আম গাছগুলো আছে, অসংখ্য আম গাছ আছে। তো শহরের লোকরা আম কিনে খায়, আমরাও কিনে খাই কম বেশি। তো গ্রামের এই লোকরা এই যে দেখতে পাচ্ছ মুকুল এসছে, এগুলো যখন হবে, বনের ভিতরে আরো গাছ আছে, তো আমের অভাব হয় না। আর কেউ একসঙ্গে পেরে নিয়ে চলে যায় না, আস্তে আস্তে পাকে পড়ে, কুড়িয়ে খায়। এটাই তো গ্রামের সুন্দরতা। একদম, এটাই গ্রামের সুন্দরতা। চলো এগিয়ে যাই। এই যে ধান বাঁধা আছে, এটা হচ্ছে সাবমার্সিবল পাম্প, যেটা হচ্ছে চাষের জমির আধার, এবং এই জল থেকেই মূলত চাষিরা তাদের যে কোনো সেচ, ধান, আলু, এগুলো সেচ করে। এই যে জল, এই যে বয়ে যাচ্ছে। এটা আমাদের পুকুর, দেখুন আপনারা। মাছ উঠাবো, সেদিনেও আপনাদেরকে দেখাবো। প্রচুর মাছ ছাড়া আছে এতে।